ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আমার দয়া নবী, সোনা নবী আমার হুজুর আমার যখন ওয়াফাতের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মোবারকে আমার দয়া নবী পাক সেই দিনে আছেন। আমার ভাইয়েরা, আমার দয়া নবী পাকের মাথা মোবারক, হুজুরের সার মোবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকার এই হাড্ডি আর এই হাড্ডির দুইটি মাঝখানে রাখা আছে। আমার দয়া নবী, সোনা নবী আমার হুজরা মোবারকের ভিতরে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন, আম্মা জান বলে, ও দুনিয়া সাহাবারা, ও দুনিয়া সাহাবারা, ও দুনিয়া সাহাবারা। কিছুক্ষণ পরে আম্মা জান দুইটি ভিজে কাপড় হাতে করে আনলেন। আম্মা জান ঘেমে গেছেন, কাপড় দুটো ধরে বলছেন, দেখো না গো ও মদিনা সাহাবা, আল্লাহ নবী পাক পর্দা নিয়েছে। ও সাহাবারা, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজরা মোবারকে এই মাত্র আমার দয়ার নবী সোনা নবী পাক পর্দা নিয়েছেন, আল্লাহ নবী পাক আর নাই। সাহাবারা তো দিওয়ানা, যাই হোক হুজুরকে গোসল দিতে হবে, হবে না? হবে না? গোসল দিতে হবে না? উঠেই আপনাদের বলেছিলাম গোসল দেওয়ার আগেই কাপড় চোপড় সব খুলে ফেলতে হয় না বাবা? গোসল রাখা যাবে? সাহাবারা আলোচনা করছেন হুজুরের গোসল দেওয়া হবে, তাহলে জামা খুলতে হবে, জুব্বা খুলতে হবে না? জুব্বা খুলতে হবে। সাহাবারা বসে আলোচনা করছেন রাসূলুল্লাহর জুব্বা খুলবো কি করে? যে রসুল এই একেবারে শিশু অবস্থা থেকে ওফাত পর্যন্ত কখনো কারোর নিজের এই চেহারাটা দেখায়নি। এমনকি হুজুরের যখন 8.5 বছরের মতো বয়স, ক বছর? 8.5 বছর। সেই সময় যখন সেই তায়েফে থাকতেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, ওখান থেকে মক্কায় আসতেন, দাদু ইন্তেকাল হলেন, পরপর ইন্তেকাল হলেন, চাচা যান দায়িত্ব নিলেন। সেই সময় চাচা এত ভালোবেসে ফেললেন, চাচা যেখানে ঘুমাবেন রাসূল নবী পাককে সেখানে ঘুম পড়াবেন, চাচা যেখানে খেতে বসবেন নবী পাককে নিয়ে সেখানে খেতে বসবেন, চাচা কোথায় যাবেন তো নবী পাকের সঙ্গে যাবেন। 1 তারিখে আমার নবী পাকের চাচা যান হযরত আবু তালেব আমার দয়ার নবী সোনা নবী পাকে বললেন, বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওরে আমার ছেলে রে, এত মহব্বত করি, ভালোবাসি, একটা কথা তুমি কেন মানতে চাও না? ও আমার ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত জান দিয়ে তোমাকে ভালোবাসি, তোমার আব্বার মতো, আম্মার মতো, দাদা দাদির মতো মায়া মহব্বত করি, তোমার কষ্ট আমার কষ্ট, তোমার আনন্দ আমার আনন্দ, আমার একটা কথা তুমি কেন মানো না? চাচা যান, আমি আপনার কথা মানি না। না না বাবু, তুমি আমার একটা কথা মানো না। ঝরঝর করে কাঁদছে, না মানলে তুমি আলাদা থাকবে। হুজুর আমার ঝরঝর করে কেঁদে ফেললেন, ও চাচা যান হযরত আবু তালেব, আমাকে আলাদা করে দেবেন না চাচা যান, আলাদা করে দেবেন না। কি এমন কথা আপনার আমাকে বলেন? আমি আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কথা মানি না। ও চাচা যান, আপনি আমার আব্বার মতো, আম্মার মতো, আমি আপনার সব কথা মেনে নেব, চাচা যান, আলাদা করে আপনি আমাকে দেবেন না। তখন বলছে, বাবু তোমাকে খুব ভালোবাসি, আমি ভালোবাসার জন্যই কথাটা বলছি। কি চাচা যান? যে আরবের দেশ, আমাদের দেশ এই মক্কা পাথরের দেশ, খুব গরম, তুমি আমার পাশে ঘুমাও, তোমার এত গরম হয়, এত গরম হয়, এত গরম হয়, এত ঘাম হয়, আমার দেখে সহ্য হয় না। চাচা যান কি করতে হবে? তো তুমি খালি গায়ে ঘুমাতে পারো না? লোক গরমে বাঁচে না আর তুমি একটা কাঁথা গায়ে শুয়ে থাকবে। লোক গরমে বাঁচে না, তুমি একটা চাদর জড়িয়ে শুতে, আর তোমার ওই গরমে ঘামে অস্থির হয়ে যায়, আমার কষ্ট হয়, তোমার কষ্ট হয়। খুব ভালোবাসি, যদি তুমি এরকম চাদর টাদর জড়িয়ে শোবে তো আলাদা শোবে। ওই সময় নবী আমার ঝরঝর করে কেঁদে ফেললেন, ও চাচা যান, আপনি আমাকে আলাদা করে দেবেন না।
আপনার ইজ্জত সম্মানের খাতিরে কথা দিলাম চাচা আজকের দিনে আমি আপনার কাছে ঘুমাবো, আমার চেহারা হাতে কোনো কাপড় রাখবো না, চাদর ঢাকা দেব না, কম্বল ঢাকা দেব না। ও চাচা জান, আমি কথা দিলাম আপনার আজকের দিনেতে আপনি রাতের বেলা আমি ঘুমাবো, আপনার আমাকে আলাদা করে দেবেন না চাচা যান, আমি আপনার পাশে আজকের খালি চেহারাতে ঘুমাবো। জড়িয়ে ধরে, বাবা ওই জন্য আমি কি রাগ করে বলছি, বাবা ভালোবাসি বলে বলছি। এইবারে বলছে পাল্টা, ও চাচা যান হযরত আবু তালেব, কিছু মনে করবেন না চাচা যান, অন্য কোনো কারণ নয়, খালি চেহারায় ঘুমাতে আমার বড় লজ্জা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা যান, আমার বড় লজ্জা পায়, খালি গায়ে ঘুমাতে পারি না। ওগো আমার চাচা যান, আপনার কথা মতো আমি আজকের মেনে নিলাম, খালি চেহারাতে ঘুমাবো। আমি আপনার কথা মেনে নিয়েছি, আমার একটা কথা আপনার মানতে হবে। আবু তালেব অবাক হয়ে গেল, এইটুকু বাচ্চা আবার কি বলে, এইটুকু বাচ্চা আবার কি বলে। লো চাচা যান, আপনার কথা মতো আমি খালি চেহারাতে ঘুমাবো, আর আমার কথা আপনি মেনে নেন। কথা দেন, কথা দেন, কথা দেন, আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো। আজকে রাতের বেলা কেউ যেন কারোর দিকে চেয়ে চেয়ে দেখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এইটুকু বাচ্চা বলে কি, এইটুকু ছেলে বলে কি? চাচা কথা দেন। আচ্ছা বাবা তাই। একবার জোরে বলুন, জোরে বলুন। এইবারে মনে মনে ছক করে নিয়েছে, এইটুকু ছেলে খালি গায়ে থাকবে, আবার লজ্জা। আরে দুনিয়ার মানুষ কিতাব ধরে বসে আছে, শরিয়াত ধরে বসে আছে, তারা জানে আমাদের নবী 40 বছরের নবী, তাই না? আর আমরা জানি সুন্নাত ওয়াল জামাত জানে, তাম পৃথিবীর হাক্কানি ওলামারা জানে আমার নবী তখন নবী যখন আদম নবী সৃষ্টি হয়নি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুনতু নবিয়ান ওয়াল আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, তখন নবী। দুনিয়ার মানুষের চোখে 40, আর আমাদের আকীদায় দুনিয়া সৃষ্টির আগে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই রকম নবী পাকের মেরাজ শরীফে গিয়ে নামাজ এনেছে, তাই না? ওয়াজে শোনেননি? ওয়াজে শুনেছেন তো? নামাজ এনেছেন কোথা থেকে? সবাই বলুন, বলুন কোথা থেকে? তাহলে আমার রসুলের শরিয়াতের নামাজ চালু হয়েছে মেরাজ থেকে, তাই কি না? এটাও শুনেছেন তো? আমার রসুলে পাক যখন ফিলিস্তিনে গেলেন জিবরাইল সাল্লামের সঙ্গে বোরাকে চেপে, সেখানে গিয়ে দেখলেন এই ফিলিস্তিনের যে মসজিদটা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, সেখানে অচেনা অজানা অনেক মানুষ চকচক চকচক করছে, সব জ্যোতির চেহারা। জিবরাইল সাল্লাম, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছেন আপনার আগের নবীগণেরা। জোরে বলবেন না? কাজ কি? কাজ একটাই, আপনি ইমাম হবেন, এনারা মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। আপনারা বলুন, তখন মেরাজে যায়নি কিন্তু। যে নবীর শরিয়াতে, যে নবী মেরাজে গিয়ে নামাজ এনেছেন, সেই নবী মেরাজে যাওয়ার আগে ইমামতি করেছেন। এখন বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নামাজ কবেকার? মুলি সাহেব, মুলি সাহেবরা বলো, আমার রসুলের নামাজ কবেকার? তোর অঙ্ক ধরে বসে আছো, মেরাজে গিয়ে এনেছেন আর যাওয়ার আগে ইমামতি করেছেন। ইমাম তিনি হন যার যোগ্যতা সবার বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীরা সারা জীবন ইবাদত করে চলে গেছেন, আর সেই রসুল তাদের ইমামতি করছেন নামাজ আনার আগে। এখন জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখির। আমার রসুলের নিয়ে কথা বলতে গেলে খুব বুঝে সুঝে, সুতো পরিমাণ 19-20 হবে তো বেঈমান, এমন বড় বেঈমান হবে, খালি শরিয়াতের ক্ষমতা নেই বলে তাই ওর পুড়িয়ে দিলেও শান্তি মিটবে না। তো যাই হোক, যাই হোক, চাচা বলছে আমি আজ রাতে দেখব এই ছেলেটা, এখন না বলে দিয়েছি, ও ঘুমিয়ে পড়বে,
তখন একবার ফিরে দেখবো কেন লজ্জা, তার বুঝতে পারবে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এই মনের ভিতরের কথা জানে কে? আরো জোরে বলুন, আরো জোরে বলেন। ওই জন্যই তো এই মনের বিচার করবে আল্লাহ। এই খবর জানে কে? আল্লাহ। ওই বাচ্চাটা আমার ভাতিজা ঘুমাবে, আমি চুপি চুপি দেখবো চাচা এটা মনে মনে ঠিক করেছেন, হুজুরকে জানতে দেবেন না, কিন্তু আল্লাহকে লুকাতে পারবে? পারবে? ও জিবাসাল্লাম, আজকে রাতের বেলা আমার বন্ধু আখিরি জামানার নবী চাচা ভাতিজা কি বিছানাতে ঘুমিয়ে আছে। ও জিবাসাল্লাম, যান চলে যান, চলে যান। আমার বন্ধু মনে বড় কষ্ট পাবে। আমার বন্ধুর সঙ্গে কথা হয়েছে, আমার বন্ধু চেহারা আজকে চাচাকে দেখাবে না। আলোচনা হয়ে গেছে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে ফিরে দেখবে না। ও জিবাসাল্লাম চলে যান। আজকে রাতের বেলা আমার আখিরি জামানার নবী আমার বন্ধু, তার চেহারাটা চাচাকে দেখাবে না। আর আবু তালেব মনে 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 যতই চিন্তা ভাবনা করুক না কেন, আমি আল্লাহ পাক দেখতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে দেব না। আল্লাহ যে জিবরাইল যাও, আবু তালেব যতই ছক করুক দেখব, আমার বন্ধু যখন চায় না আমি আল্লাহ হতে দেব না। আরো জোরে বলবেন না? ও জিবরাইল, আমার আখিরি জামানার নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার বন্ধু তার চেহারা দেখাবে না। আর আবু তালেব যদি চেষ্টা করুক না কেন, আজকে রাতের বেলা আমি আল্লাহ পাক দেখতে দেব না। আবু তালেব তো কিছুই জানে না, মনে মনে প্ল্যান করে বসে আছেন, ভাতিজা ঘুমিয়ে পড়বে, আমি একবার ঘুমাবার ভান করে শুয়ে থাকবো। রাত গভীর হয়ে যাবে, ডান দিক থেকে বাম দিক একবার ফিরে দেখবো, এত কেন বাচ্চারা লজ্জা পায়? ও আমার বাবেরা, একই বিছানায় আল্লাহ নবী আর চাচা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। গভীর রাতে আবু তালেব ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ডান দিক থেকে বাম দিক ফিরে অবাক হয়ে গেল, সর্বনাশ, একই ব্যাপারে কি ব্যাপার, একই বিছানায় আমি আর ভাতিজা ছাড়া কেউ নেই, কি হলো? ফিরে দেখে না, চাচা ভাই বোর মাঝখানে আল্লাহ দুইজন ফেরেশতা পর্দা ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিকে হুজুরের লাশ এবারে গোসল দেওয়া হবে। সাহাবারা চিন্তা করছেন, জুব্বা খোলো। একদল সাহাবা যে খবরদার, খবরদার, সারা জীবন আমার রাসূল পাক নিজের চেহারা কাউকে দেখায়নি, জুব্বা খোলা হবে না। একদল যে শরীয়ত তো মানতে হবে, গোসল দিতে গেলে জামা খুলতে হবে না? কথা বলছেন না? খুলতে হবে। একজন না পারবো না, একদল বলছে না খুলতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হুজরা মোবারকের মধ্যেই ঘটনাগুলো ঘটছে। ইয়ামানি চাদর দিয়ে হুজরা মা ঢাকা দেওয়া আছে। মদিনার সাহাবারা বাইরে বসে বসে আলাপ আলোচনা করছেন, আল্লাহ নবী পাকের গোসল দেয়া হবে, কেমন করে গোসল দেয়া হবে। তার আগে আমার নবী পাক হযরত আলী হুজুরকে ওসিয়াত করে গেছেন, বাবা আলী, ও আমার আলী, গোসলটা আমার যখন দেয়া হবে অবশ্যই তুমি সেখানে থাকবে। কেননা কেউ গোসল দিতে দিতে যদি ভুলে কেউ আমার চেহারার দিকে কেউ তাকিয়ে ফেলে, আল্লাহ তার চোখটা কানা করে দেবে। সাবধান আলী, গোসল দেওয়ার সময় তুমি দাঁড়াবে। গোসল দিতে কেউ আমার যদি চেহারার দিকে দেখে ফেলে, সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে যায়। তার আগে রাসূল বলে গেছে। এদিকে সাহাবারা বলছেন শরীয়ত মানতে হবে, গোসল দিতে হবে, জুব্বা মোবারক, চেহারা মোবারককে খুলতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজরা মোবারকের মধ্যে তখনও বসে আছি, আমার স্বামী রাসূলুল্লাহর ইয়ামানি চাদর দিয়ে ঢাকা আছে, কোনো মানুষ সেখানে নাই, বাইরে সাহাবা আলোচনা করছেন। আমি আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলাম, হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে দেখি না যে সাহাবারা আলাপ আলোচনা করছিলেন। এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক সকলের চোখে তন্দ্রা ভাব, ঘুম ভাব এনে দিয়েছেন। কথা বলতে বলতে যিনি দাঁড়িয়েছিলেন, যিনি বসিয়েছিলেন, বসে বসে ঘুমের মধ্যে এমন করে টলছেন। হঠাৎ কথা বলতে বলতে সব সাহাবা চোখ বন্ধ,
ও দুনিয়ার নবীর উম্মতেরা, ও আমার নবী পাকের সাহাবারা, আমি আয়েশা সিদ্দিকা তখন আমার নবী পাকের হুজরা মোবারকে বসে আছি। হঠাৎ করে সাহাবাদের তন্দ্রা ভাব, চোখটা বন্ধ, ঘুম ঘুম ভাব সব সাহাবাদের। আমি আয়েশা নিজে কানে শুনতে পেলাম হুজরা মোবারকে আমার রাসূলুল্লাহ ছাড়া কেউ নাই। হুজরা মোবারক থেকে জোরে জোরে আওয়াজ হচ্ছে, না না, আল্লাহ নবী পাকের গোসল দেওয়ার সময় জুব্বা মোবারক খোলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। এ কি আওয়াজ শুনলাম, এ কি পাগল হয়ে গেছ, এ কি আওয়াজ শুনলাম, দৌড়ে চলে গেল। আর না, পৃথিবীর মধ্যে একমাত্র আমার রাসূল পাক যেমন জুব্বায় শুয়ে আছেন, জুব্বার উপর দিয়ে গোসল দেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুব্বার উপর দিয়ে গোসল দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি সেখানে প্রেজেন্ট। গোসল দেওয়ার পর এসে দেখি একটা খুশবু হাওয়া পাই পাই করে আমার রাসূল পাকের চেহারা মোবারকে এমন করে বিচরণ করছে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখি জুব্বাটা শুকিয়ে গেল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ভাই, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আপনার এজন্যই কিছু করতে হবে, তিনি আজও জিন্দা। কিরকম জিন্দা? আম্মাজিরা বসে আছেন, জিয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলে বলুন। যে আপনি তো পর্দা নেবেন, এই যে আমরা আপনার বিবিগণেরা বসে আছি, আজওয়াজে মুতাহহারাত, আল্লাহ রসুলের স্ত্রী, আমাদের বিবি, আমাদের আম্মাজান, আম্মাজানেরা সব বসে আছে। হুজুর, আপনি চলে যাওয়ার পর কার সঙ্গে প্রথম আপনার সাক্ষাৎ হবে? আরো জোরে বলবেন না? এ দুনিয়ার ওলামারা, সহিহ হাদিস কোট করুন। বলছে কার সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হবে? তা রসুলের ইন্তেকালের পরেও সাক্ষাৎ করা যায়? একবার জোরে বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের পরেও সাক্ষাৎ করা। ওই সময় নবী আমার বললেন, আমার বিবিগণের ভিতর থেকে আমি রাসূল পাকের ওফাতের পরে তার সঙ্গে আমার প্রথম মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আমার যে বিবিটার হাতটা তোমাদের সবার থেকে লম্বা। আল্লাহ নবী পাক কিছুদিন পর ওফাত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী, আলেমা, আবেদা, জাহেদা, বিশ্বের মধ্যে বড় আলেম, বড় আবেদা, বড় মুফতি, বড় মুহাদ্দিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী আম্মা জান ছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জিদের হাতগুলো মাপা শুরু করলেন। একটা কঞ্চি নিয়ে, ওবু তোমার হাতটা কত বড় দেখি, ওবু তোমার হাতটা কত বড় দেখি, ওবু তোমার হাতটা কত বড় দেখি। মেপে মেপে দেখছেন আম্মা জান সওদা রাদিয়াল্লাহু তাআলা হাতটা সব থেকে লম্বা। একবার জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সওদাকে লক্ষ্য করে বললেন, বুবু জান, তোমার নসিব কত ভালো, আল্লাহ নবীর সঙ্গে তোমার প্রথম মোলাকাত হবে। তার মানে হলো এই বিবিগণের ভিতর দিয়ে তুমি ইন্তেকাল হয়ে যাবে, আর ইন্তেকালের পরে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল হাত মেপে হযরতে সওদা আম্মা জানের হাতটা লম্বা। কিছুদিন পর ইন্তেকাল করলেন। কয়েক মাস পর আম্মা জান যায়েনব বিনতে জাহাশ। কি ব্যাপার? হুজুর বললেন, যার হাত লম্বা তার সঙ্গে আমার প্রথম দেখা হবে। হাত লম্বা মেপে দেখলাম তো হযরতে সওদার, হযরতে যায়েনবের হাত তো অত লম্বা না। না না, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী পাকের আদরের উম্মতেরা, আমার স্বামী রাসূলুল্লাহর কথাটা করে আমি আয়েশা বুঝতে পেরে গেলাম। আম্মা জান যায়েনব বিনতে জাহাশ হাতটা বড় লম্বা নয়, হাতটা অত লম্বা নয়। আম্মা জান সওদার হাত লম্বা।
অথচ ইন্তেকাল করলেন জায়নাব বিনতে জাহাশ। তার কারণ হলো আমার নবী পাক ও কথা বলতে চাইনি। আল্লাহ নবী পাক বলতে চেয়েছেন তোমাদের ভিতর থেকে যার দানের হাতটা বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি দান করতেন আম্মাজান জায়নাব। একবার জোরে বলুন। কিরকম দান জানেন? কোটি কোটি টাকা না, কোটি কোটি টাকা না। আম্মাজান জায়নাব ওই মেয়েরা বাড়িতে বসে সুই সুতো নিয়ে সব ওই বিভিন্ন আপনার বালিশের অড় ডিজাইন এসব হাতে তৈরি করে দেখেছেন? এখন কম, আগে বেশি করতো না, এই উলের কাজ এইসব করতো না হাতে। আম্মাজান জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় বসে বসে হাতের কাজ করতেন। একবার জোরে বলুন। এবং এত সুন্দর হাতের কাজের ডিজাইন করতেন, বাজারে সব থেকে বেশি দাম হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হতো? মনে করেন এইটা তৈরি করেছে 1 মাস ধরে বুনে 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 1 মাস লেগে। কত দাম? 5,000 টাকা। এটা কত দাম? 5,000। এই হাতে নিয়ে 5,000 সঙ্গে সঙ্গে এই হাতে দান করে দিতেন, দিয়ে আবার একটা বোনা শুরু করতেন। এত দান করতেন। আম্মাজান জায়নাব বিনতে জাহাশ রাসূলের পাকের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো। জোরে বলুন। আম্মাজান মা ফাতেমার কানে কানে বললেন, মা আহলে বায়াতের মধ্যে তুমি আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ করবে। হুজুরের ওফাতের পরে ঠিক 6 মাস পরে আম্মাজান মা ফাতেমা ইন্তেকাল হলেন, সাক্ষাৎ করবে। একবার জোরে বলুন। এটা আপনাদের বলি, এই কথাটা বাড়িতে গিয়ে লিখে রেখে দেবেন। কথাটা কি? আপনার আব্বা যদি ইন্তেকাল হয়, আপন করে নেন রসুলকে, আর এই যা আপন করেছেন অরিজিনাল আপন করুন, এটাও কাজে লাগে। মনে করেন এই গ্রামে একটা মানুষের দাফন হয়েছে 5 বছর আগে, আর আজকের একটা লোকের দাফন হয়েছে 5 বছর পরে। এই বারজাখের হালাত, উনি ইমানদার, ইনিও ইমানদার, দাফন হয়েছে। فيسألون ماذا فعل فلانا وفلانا। মাইয়াতকে দাফন করে দেওয়ার পরে রূহটা আল্লাহর ফেরেশতা নিয়ে চলে যায়। ও বাবেরা ভাইরা, নাসাই শরীফের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিসটা রওয়ায়াত পাওয়া যাবে। একবার নিখুঁত নির্ভেজাল সহিহ হাদিস শুনে রেখে দেন। দাফনটা করার পরে ওই মাইয়াতটা দাফন করার পরে 5 বছর আগে যে আপনার গ্রামের মুরব্বীটা দাফন করেছিলেন, তিনি এই রূহটার কাছে, এই মানুষটার কাছে, এই মাইয়াতটার কাছে সঙ্গে সঙ্গে এসে আলাপ করা শুরু করে দেয়। ও ভাই তুমি এখন এলে? বলল হ্যাঁ। বলো না গো, আমার গ্রামের অমুক 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 এখন কি করছে, এই সংবাদ পর্যন্ত কবর থেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাযা তাফআলু ফুলানা ওয়া ফুলানা ওয়া ফুলানা, অমুক অমুক কি করছে। তখন পাশ থেকে কিছুজন বলবে, একটু রেস্ট দেন, গম্মাত দুনিয়া, এই সবে দুনিয়া থেকে এলো, কত কিছু ছেড়ে, কথা পরে হবে, তুমি ওনাকে রেস্ট দেন। ঠিক দুনিয়া যেরকম গল্প হয় এইরকম, একটু রেস্ট দেন। রেস্ট দেওয়ার পরে বলছে, আচ্ছা সে অমুক কোথায়? ইনি আবার জিজ্ঞাসা করছে তাদের, অমুক কোথায়, অমুক কোথায়? বলে তিনি 6 মাস আগে মারা গিয়েছিলেন। অমুক কোথায়? বলে তিনি 2 বছর আগে মারা গিয়েছিলেন। অমুক কোথায়? তিনি 3 বছর আগে। কই এখানে তো আসেনি। তার মানে জাহাবা ইলা উম্মুন হাবিয়া ফা উম্মু হাবিয়া, তাহলে মনে হয় সে বাঁয়ে চলে গেছে, অর্থাৎ জাহান্নামের ওই গর্তের দিকে, ওই দিকে চলে গেছে। তাই আমাদের তার সম্পর্কে জানি না, তো অমুক অমুক আছে, ও তো আমার অমুক। ঠিক জীবিত মানুষ একে অপরের দেখলে যেরকম আলাপ হয়, ইন্তেকাল করা মানুষ একে অপরের সঙ্গে এইরকম আলাপ হয়। যদি এটা সেই হাদিস থেকে সম্ভব হয়, রাসূলের মহব্বত যার দিলেতে থাকবে, আর পীর ওলিদের মহব্বত যার দিলেতে থাকবে, গৌসে আজমের মহব্বত যার দিলেতে থাকবে, খাজা গরিবে নওয়াজের মহব্বত যার দিলেতে থাকবে, হুজাতুল জামানের মহব্বত যার দিলেতে থাকবে, সিফাতুল ওয়াইসি হুজুরের মহব্বত যার দিলেতে থাকবে, নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের মহব্বত যার দিলেতে থাকবে, ইসমাইল শহীদ বেরেলি হুজুরের মহব্বত যার দিলেতে থাকবে, হযরত নিজাম আউলিয়া হুজুরের মহব্বত যার দিলেতে থাকবে, ইন্তেকাল করার পরে দেখবেন আপনার রূহটা কি মজাতে, কোন পরিবেশে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তো কিয়ামতের আগে, কিয়ামতের আগে। কিয়ামতের পরের তো আলোচনা আলাদা। আমি তো শুধু বলতে চাচ্ছি আজকের একটাই কথা, আপন করবেন কাকে।
জানের থেকে আপন রসুল, আপনার ছেলেও আপন হবে, ঈমানদার হতে হবে, নেককার হতে হবে। আপনার আব্বা আপন হবে, ও নেককার। ওয়ালহাকনা বিহিম যুররিয়াতিহিম, আল্লাহ পাক কোরআন কারিমাতে বললেন, ও সন্তানের পিতা মাতারা, তোমার ছেলে রদ হবে না, তোমার মেয়েটা তোমার পর হবে না, ও মেয়ে তোমার আব্বা তোমার পর হয়ে যাবে না, তোমার মা তোমার পর হয়ে যাবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমাদের পিতা পুত্রকে, কন্যাকে, ছেলেকে, মেয়েকে, দাদুকে, নাতিকে আমি আল্লাহ পাক এক জায়গায় মিল করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো রসুলকে যখন এই জায়গায় বসিয়েছেন, রসুল কেন্দ্রিক এদেরকে মানুষ করতে হবে, রসুল কেন্দ্রিক। আর রুজি যদি চান, রুজির শেষ পর্যায়, রুজির দ্বিতীয় পর্যায় কি? দ্বিতীয় পর্যায় সিহাত, শরীরটা ভালো থাকা। এটা হলো একটা দ্বিতীয় ক্লাসের রুজি। এক বছরে হলো হাজার হাজার টাকা রোজগার করবেন, 24টা ঘন্টা শরীর খারাপ, ভালো লাগবে? ভালো লাগবে? তাহলে আপনার দ্বিতীয় ক্লাসের রুজি হলো সুস্থ থাকা। আল্লাহ যে হালে সুস্থ রাখবে, ভাবতে হবে এটাই আমার খুব ভালো রুজি। এই রুজিগুলো চান। হুজুর দোয়া করেছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমার শরীরটা সুস্থ রেখে দেন, আল্লাহ আমার হাত পা সুস্থ রেখে দেন, আল্লাহ আমার চোখ কান সুস্থ রেখে দেন। এটাই হলো আমার রুজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুজিগুলো চাইতে হবে। আর কি চাইতে হবে? অসুস্থ হয়ে গেছে, আল্লাহ সুস্থ করে দেন যেন জিহাদ করতে পারি, আল্লাহ সুস্থ করে দেন যেন নামাজ পড়তে যেতে পারি। হাদিস পাকের মধ্যে লেখা আছে, আবু দাউদ শরীফের হাদিস। এই রুজি চান, আল্লাহ সুস্থ রেখে দেন, জিহাদে যেতে পারি, আল্লাহ সুস্থ রেখে দেন, হেঁটে হেঁটে নামাজ পড়তে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুটো কথা আপনাদের বলে যাব। এক নাম্বার হলো হুজুরকে জানের থেকে আপন করতে হবে। 2 নাম্বার হলো রুজি চাইতে হবে আল্লাহর কাছে, ভালোবাসা রুজি। আল্লাহ হুজুরকে কলো ভালোবাসা দেবে। আপনারা দোয়া চান তো, আল্লাহ এটা দেন ওটা দেন। কিছু লোক দোয়া চাচ্ছে কি জানেন? আল্লাহর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরকম পাঞ্জা লড়ছে দেখুন। দোয়া তো আপনারাও চান, সবাই চায়, দোয়া চাচ্ছে দেখুন। তারপরেও আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান দেখুন। দোয়া চাচ্ছে আর আল্লাহ সেই জবাবটা কি দিচ্ছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহর কাছে কত রকম দোয়া চাই, আর কত মানুষ দোয়া চাই দেখুন। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ، اللهم إن كان هذا هو الحق। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তুমি যদি সত্য হও, তোমার নবী যদি সত্য হয়, তাহলে আমাদের দাও। কি নেবে? কি চাইবেন? কি চাচ্ছে দেখুন। هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء। আল্লাহ তোমার কাছে দোয়া চাচ্ছি, তুমি যদি হক হও, তোমার কোরআন যদি হক হয়, তাহলে ওই আসমান থেকে আমাদের মাথায় পাথর ফেলো দেখি। নাউজুবিল্লাহ বলে দোয়া চাচ্ছে দেখুন। فأمطر علينا من السماء حجارة، পাথর ফেলেন, পাথর ফেলেন। أبي ائتنا بعذاب أليم, কত কই বর্ধন কোন আযাব দেন দেখি। আল্লাহ তুমি যদি হক হও তো আযাব দাও। আল্লাহর সঙ্গে না পাঞ্জা লড়াই করে দোয়া চাচ্ছে দেখুন। কত বড় স্পর্ধা দেখুন। কি বলছে? আমরা চাই আল্লাহ আমাদের মাফ করে দাও, আমরা চাই আল্লাহ আমাদের আযাব থেকে বাঁচাও, আল্লাহ আমাদের বিপদ থেকে বাঁচাও। আর ওরা দোয়া চাচ্ছে, ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা
فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب عليم দেন আল্লাহর ইজ্জত ধরে টানা হচ্ছে না? তুমি যে হক হও তো আযাব দাও, হচ্ছে না? আল্লাহ কি বললেন দেখেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা কানা আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহি, এত বড় কথা তাদের স্পর্ধা। আল্লাহকে বলছে দেখি তুমি হক হও তো আযাব দাও। আল্লাহ এত বড় কথাকে আল্লাহ সহ্য করে নিয়ে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা বলার পরেও এজন্যই আযাব দেব না, আপনি যেখানে বাস করেন সেখানে আযাব দেব কি করে? জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে আছেন, ওরা যতই আমাকে বড় বড় কথা বলুক আমি ওদের আযাব দেব না। ওয়া আনতা ফীহিম, আপনি যেহেতু সেখানে আছেন, রাসূল সেখানে আছেন, আপনার খাতিরে আযাব দিতেই পারবো না। ভেবেছেন জানের ভিতরে কেন বসাতে বলেছি? এর পরের লাইনটা শুনুন, আল্লাহর কোরআন বলছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই মক্কার লোকেরা এরকম আল্লাহর সঙ্গে পাঞ্জা লড়াই করছে, আপনি হক হন তো আযাব দেন, হক হন তো আযাব দেন, হক হন তো আযাব দেন। আল্লাহ বলছে আযাব দেবো হাবিব, কিন্তু আপনি রয়েছেন ওখানে, আমি দিতে পারবো না। এবার হুজুর তো চলে গেলেন মদিনায়, হুজুর কোথায় চলে গেছেন? মদিনায়। হিজরত করে কোথায় গেলেন? তাহলে হুজুর তো আর মক্কায় নেই, আর মক্কায় নেই, এইবারে আযাব দেন। আল্লাহ বলছে এইবারে আযাব দেবো। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আপনি হিজরত করে চলে গেছেন, আপনার সাহাবাদের রেখে গেছেন, আপনার সাহাবারা আস্তাগফিরুল্লাহ তো পাঠ করে, আর আপনার সাহাবাদের আস্তাগফিরুল্লাহ জবান যেখানে আছে আমি আল্লাহ পাক সে জায়গা আযাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস আমি দেখলাম, তাহলে রাসূল যেখানে আযাব নেই সেখানে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা আল্লাহকে বলছে, আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে সেই সহ্য করে নিয়ে আযাব তাদের দেননি। আর সেই রাসূল যদি আপনার দিলেতে থাকে, সেই রাসূল যদি আপনার হৃদয়ের কাছে থাকে, সেই রাসূল যদি আপনার আপন অন্তরের স্থলে থাকে, হুজুর বলেন আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য একটা জিনিস রেখে যাব, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলবেন না আস্তাগফিরুল্লাহ? বলুন না আস্তাগফিরুল্লাহ, বলুন না আস্তাগফিরুল্লাহ।